স্টার, এই জিনিসটা কিন্তু আহমেদ শরীফ বুঝতে পারেন নাই। তার ফলে কি হয়েছে, আমরা আহমেদ শরীফ হুমায়ুন আহমেদের একটা লেখায় বলছেন যে বাঙালি দুর্ব্যবহার করাকে মনে করে ব্যক্তিত্ব। তো এই জিনিসটা কেন হয়েছে? কারণ আমরা এই বঙ্কিমকে ফলো করি, রবীন্দ্রনাথকে ফলো করি, বিদ্যাসাগরকে ফলো করি, এবং যারা এই মাইকেল মধুসূদনকে ফলো করি, যারা ব্রাহ্মণ ছিল, যারা মানুষের সাথে টাচ নিত না, মানুষের রান্না করা খাবার খেত না, এগুলো হয়তো কি তারা ব্রাহ্মণরা সবসময় ছোটো জাত বলতো, পানি কেউ টাচ করলে পরে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতো। যারা অচ্যুত, যারা কামার কুমার মুচি, এরা যদি ব্রাহ্মণদের পানি টাচ করো তাদেরকে পিটিয়ে মেরে ফেলতো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সাহিত্যের মধ্যে চলে আসছে, ব্রাহ্মণবাদ। তার ফলে কি হয়েছে, আহমেদ শরীফ ওই কথাটা বলেছেন যে ব্যক্তিত্ব, বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আর আহমেদ শরীফ। তা আসলে আমার বুঝতে পারি যে ব্যক্তিত্ব আহমেদ শরীফের ছিল না, বিদ্যাসাগরের ছিল না, ব্যক্তিত্ব হলো কার ছিল, আল্লামা ইকবালের ছিল, তারপরে এসি চৌধুরী ছিল, মিরসি চৌধুরীর বন্ধু খুশবন্ত সিং 98 বেঁচে পেয়েছেন, এবং নিরসি চৌধুরী 101 বা 102 বছর বেঁচেছিলেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা এই আহমেদ শরীফ বা আব্দুর রাজ্জাক, এই দুইজনকেই কি ব্যক্তিত্ব ছিল না, এবং প্রথম জন তো যীশু খ্রিস্ট, এবং এদের কিন্তু কোটি কোটি, কয়েকশো কোটি, 100 কোটি 200 কোটি ফলোয়ার আছে বৌদ্ধ ধর্মেরও। আর তারা কি করেছে, বিয়ে করে নাই, কি বিয়ে করে নাই, আমাদের আব্দুর রাজ্জাক স্যার। তো আব্দুর রাজ্জাকও ভুল, আর আমাদের এই আহমেদ শরীফও ভুল, কিন্তু এই আব্দুর রাজ্জাককে মহান করে তুলেছেন কে, সফা, এবং বইটার নাম কি, যদ্যপি আমার গুরু। তো এই বইটা পড়ার মতো বই, কিন্তু এখানেও কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমি তুলে ধরলাম। যে আব্দুর রাজ্জাক কত মহান করেছেন লোক না, তার অনেক পড়াশোনার তিনি বুঝতেনই না যে প্লেটোর দোষটা কি, এবং প্লেটোর মধ্যে তিনি সমস্ত ভর্তিতে যে মহান মহান সংস্কারগুলো হয়েছে, জার্মান দর্শন তিনি বুঝতেনই না, কান্ট, গেটে, হেগেল, এগুলো তিনি বুঝতেনই না, কে, আমাদের আব্দুর রাজ্জাক স্যার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আব্দুর রাজ্জাক স্যার, আহমেদ শরীফও তিনি সম্মান কি জিনিসটা, ব্যক্তিত্ব কি জিনিস, এটা বুঝতেই পারেননি। এবং এই ব্যক্তিত্ব জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে জার্মান দর্শনের দিকে তাকাইতে হবে। জার্মান দর্শনরা কী করেছে, তাদের ছিল পার্সোনালিটি, এবং পার্সোনালিটি প্রচণ্ডভাবেই ডেভেলপ করেছিলেন কে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামের হাতে। এবং পরবর্তীতে বার্ট্রান্ড রাসেল থেকে শুরু করে কান্ট, গেটে, হেগেল, এরাও কিন্তু প্রচণ্ডভাবে পার্সোনালিটি ডেভেলপ করার চেষ্টা করেছেন। এবং চার্চিল কিন্তু একটা কথা বলেছিলেন যে অ্যাডমিরালের সাথে, তিনি বলছিলেন যে তিনি হলেন টেকনিক্যালিটি, আমি হলাম পার্সোনালিটি। তাহলে এই যে এই পার্সোনালিটি কিন্তু জ্ঞানের দ্বারাই, তাহলে ফিলোসফি, হিস্ট্রি, লিটারেচার, এগুলোকে গুরুত্ব, এখানে একটা আহমেদ শরীফ ভালো করেছেন যে তিনি কিন্তু আর্টসকে তুচ্ছ করেননি আহমেদ শরীফ, কিন্তু তিনি কিন্তু নাস্তিক, ফলে তিনিও একটা মূর্খই বলা যায়। তিনিও জার্মান দর্শন জানতেন না, তিনি বার্ট্রান্ড রাসেলকেই মনে করেছেন শ্রেষ্ঠ লোক আহমেদ শরীফ, কিন্তু বার্ট্রান্ড রাসেল কিন্তু গেটেকে শ্রেষ্ঠ বলেছেন, এবং তিনি বলেছেন যে কোলদাই কার্লিলের ওই বাণীটাই উদ্ধৃত করেছেন বার্ট্রান্ড রাসেল তার হিস্ট্রি অফ ইস্টার্ন ফিলোসফিতে। তিনি বলেছেন যে ক্লোজ দাই বাইরন, ওপেন দাই গেটে। তো গেটের সম্বন্ধে কিন্তু প্রশংসাই করেছেন, এবং বাইরনকে নিন্দাই করেছেন কে, বার্ট্রান্ড রাসেল। তাই বার্ট্রান্ড রাসেলকেও বুঝতেন না আহমেদ শরীফ, এই জন্য বার্ট্রান্ড রাসেল কিন্তু জার্মান দর্শনকে মোকাবেলা করার সাহস রাখতেন না। তাহলে এখানে আমরা আহমেদ শরীফ এবং আব্দুর রাজ্জাককে নিয়ে আলোচনা করলাম, এখন আমরা শওকত ওসমানকে নিয়ে আলোচনা করবো, শামসুর রহমানকে নিয়ে আলোচনা করবো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।